হঠাৎ করে সে ফোন দিয়ে বলছে মশলা রেডি করো। এরকম একটা কার কার বাড়িতে আছে যাদের হুটহাট এটা ওটা খেতে ইচ্ছে করে, তাও আবার এত রাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকের পুরো ব্লগটা শেয়ার করা যাক। তো এখন বাজে রাত 8টারও বেশি। সে হঠাৎ করে ফোন দিয়ে বলছে মশলা রেডি করো। তো আমার কাছে সে যখন খাওয়ার বায়না ধরে আমি তো একদমই না করতে পারি না। তো এখানে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, এলাচ, গোলমরিচ, জয়ত্রী দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ব্যাস, সব মশলা একদম রেডি। আর দেখেন কাণ্ড, ও তো এখানে এতগুলো মুরগি নিয়ে চলে এসেছে। সে সপ্তাহে 4 দিনের বেশি মুরগি খায়। মুরগির মাংস তার এতটাই পছন্দ যে 7 দিন দিলে 7 দিনই খাবে। এত রাতে সে মুরগি এনে বলছে রান্না করে দাও। যদিও আমার শাশুড়ি আম্মা আজকে গরুর মাংস রান্না করেছে, সেগুলো থাকার পরে তার ইচ্ছা হয়েছে আজকে টাটকা মুরগির মাংস খাবে। তো মুরগিটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরে আবার লবণ এবং লেবুর রস দিয়ে আরো কিছুক্ষণ ধুয়ে নিয়েছি। যাদের ফার্মের মুরগি খেতে একটু গন্ধ লাগে তারা কিন্তু লবণ এবং লেবুর রস দিয়ে এইভাবে ধুয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর বেশি গন্ধ লাগবে না। আর আমি বেশ অনেকবার এটা ধুয়ে নিয়েছি। তো এখন রান্না করার পালা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে তেজপাতা এবং দারচিনি দিয়ে আমি সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম। তো আমার শাশুড়ি আমার সবসময় ফ্রোজেন করা মশলা দিয়ে রান্না করে, তবে আমার কাছে এরকম টাটকা বাটা মশলার রান্নাই সবসময় ভালো লাগে। তো এইখানে সব মশলা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলার বাড়িটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর সাইডে যে মুরগিটা রেখে দিয়েছিলাম ধুয়ে তার মধ্যে আমি আরো কিছু লেবুর রস দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে সাইডে রেখে দিলাম। দেশের বাইরে থেকে এসে এত তেল ঝাল মশলা খাওয়া একদমই উচিত না, তবু এই মুরগিটা একটু ঝাল ঝাল করে বেশি মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা। আমার কাছে মনে হয় যে কোনো রান্নার মশলা যত কষানো হয় ততটাই মজা হয় রান্নাটা। তারপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা লেবু এবং লবণ দিয়ে মাখানো মুরগিগুলো। এবার মশলাগুলো মুরগির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে আমার আম্মুর হাতে মুরগি রান্নাটা খুবই পছন্দের, তবে আমি যতই রান্না করি না কেন আমার আম্মুর মতো মজা কিছুতেই হয় না। এই মুরগিটা রান্না হতে খুবই কম সময় লাগে, কষাতে কষাতে বেশ অনেকটা সিদ্ধ হয়ে যায়। আমার হাজবেন্ড কিন্তু দেশি মুরগির থেকে এই মুরগিটা খেতে বেশি পছন্দ করে, তার কাছে এই মাংসটা অনেক সফট এবং অনেক বেশি মজার লাগে। এবারে চারিদিক থেকে অল্প অল্প করে পানি দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায়। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগিটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের পানি দিয়ে দিলাম। এইদিকে বাবুর আব্বু নিয়ে এসেছিল ছোলা ভাজা, বাদাম ভাজা, যেগুলো আমার খুবই পছন্দের। তো ঝোলের পানি দিয়ে এসে এগুলো আমি একটু খাচ্ছিলাম। তো গিয়ে দেখি ঝোলটা একটু কমে এসেছে। এবার আমি ভাজা জিরা গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখানে আমার মুরগি রান্নাটা একদম শেষের দিকে, দেখতে পেলেন খুব সহজে কিভাবে রান্না করে ফেললাম। তো এই তো কড়াইটা নিয়ে একদম টেবিলে চলে এসেছি। আর আমার শাশুড়ি আম্মা আজকে পোলাও গরুর মাংস রান্না করেছিল, তো তার ইচ্ছা হয়েছে আজকে মুরগির মাংস খাবে টাটকা, তাই আমি রান্না করে দিলাম। তো এখানে টেবিলে আমি, বাবুর আব্বু, আমার শ্বশুর সবাই মিলে খাচ্ছিলাম। তো এই তো আমিও এখানে খাবার নিয়ে নিলাম। সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। সত্যি বলতে আজকের মুরগির রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।